তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে তোমাদের সামনে শেয়ার করছি সরস্বতী পুজোর মিনি ব্লগ। আগের পার্টটা যারা দেখোনি তারা চাইলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো, আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। এই যে সাজানো গোছানো অলমোস্ট কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের ঠাকুর। এবার ঠাকুর মশাই আসবেন, তারপর পুজো দেওয়া হবে। এই যে আলপনা। নারায়ণায় নমঃ। ওম সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ ঈশ সচন্দন গন্ধ বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম সরস্বতী দেবায় নমঃ। পুজোর পর প্রসাদ খেয়ে তারপর রেডি হয়েছিলাম জাস্ট একটু ঘুরতে যাবো বলে। এই কাছাকাছি আমাদের কলেজে যাবো বলে, স্কুলগুলোতে একটুখানি ঘুরবো, তাই জন্য রেডি হয়েছি। সরস্বতী পুজোর দিন কিন্তু বিশাল গরম লাগছিল। আর অ্যাজ ইউজুয়াল আমি কোনো কাজ করবো আর ভুল হবে না, এটা তো হতেই পারে না। আর এখানে আমি এটাই বলছিলাম যে আমি সব কিছু করার পরে সানস্ক্রিন ইউজ করতে ভুলে গেছি। রিসেন্টলি আমার মোটা করে কাজল পরতে খুব ভালো লাগে, জানি না কেন, তবে শাড়ির সঙ্গে একটু বেশি ভালো লাগে। আর আমি সেরকম আমার কোনো ক্লিপ নিইনি, যদি থাকে তো আমি অবশ্যই অ্যাড করবো। তোমাদের তো আমাদের পাড়ার ঠাকুর দেখানোই হয়নি, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। কেমন আছে অবশ্যই জানিও। মায়ের কাছেই প্রার্থনা করি যেন মা তার শিক্ষার আলোয় প্রতিটা সমাজের প্রতিটা ঘরে আলোকিত করে রাখে। যদি সমাজ আলোকিত থাকে, প্রত্যেকটা মানুষের মন শিক্ষার ছোঁয়া পায়, তবেই কিন্তু সমাজ মুক্ত হতে পারে। তো ব্যাস, এভাবে কেটেছিল দিনটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।